সদ্গুরু যে বিশাল বড় একটা শিব বানিয়েছেন যার নাম হচ্ছে আদিযোগী। আমি এখন সেই আদিযোগীতেই রয়েছি। এই হচ্ছে আদিযোগী, দেখো কত সুন্দর লাগছে, বিশাল বড় শিব, বিশাল বড়। আর দেখো মানুষগুলোকে কত ছোট ছোট লাগছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, তোমাদেরকে একটু দেখাই। যেদিকে তাকাবে খালি পাহাড় আর নারকেল গাছ, পাহাড় আর নারকেল গাছ, যেদিকে তাকাবে। আমি একটু জুম করে আনি দেখি, এই দেখো যেদিকে তাকাবে খালি নারকেল গাছ আর নারকেল গাছ, পুরো চারোদিকে পাহাড় আর পাহাড়। আর এখানে দেখো কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেউ শুয়ে আছে। তবে বেশিরভাগ মানুষই এখানে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। দেখো নারকেল গাছ, পাহাড়, আর দেখো পুরো পাহাড়ের মাঝখানে এই যে শিব, বিশাল বড় শিব, বিশাল বড়। মানে আদিযোগী আমি নাম শুনেছি, আমার কখনো আসা হয়নি। চলে আসলাম আদিযোগী, আর দর্শনও হয়ে গেল। ভীষণই ভালো লাগছে। আর সন্ধ্যের সময়, সন্ধ্যে 7টার সময় এখানে লাইটিং হয়, লাইট অ্যান্ড সাউন্ড হয়, ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে যে মেন টেম্পলটা রয়েছে আদিযোগী, সেটা এখান থেকে পায়ে হেঁটে 3 মিনিটের মতন সময় লাগে। এখানে গরুর গাড়িও রয়েছে, যদি কেউ মনে করে যে না গরুর গাড়িতে জার্নি করবে সেও করতে পারে, হেঁটেও যেতে পারে। সোজা রাস্তা 3 মিনিট, যার নাম হচ্ছে ধ্যানলিঙ্গ টেম্পল। ওটাই হচ্ছে মেন মন্দির। ওখানে স্নান করে পুজো টুজো আরামসে দেওয়া যায়, খুবই সুন্দর। আর এই যে দেখে নাও কত সুন্দর, মানে পরিবেশটাই আমার ভালো লাগছে। পুরো পাহাড়ের মাঝখানে একদম দেখো শিব।